আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি জাতীয় স্মৃতিসৌধে। আমরা আজকে সারাদিন ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা এখানে কি কি দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তো চলুন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক এসেছে জায়গাটিকে দেখার জন্য এবং উপভোগ করার জন্য। আপনারা সামনে অগ্রসর হলেই দেখতে পাবেন এরকম একটি সুন্দর স্থান যেখানে বসে আপনারা সেলফি তুলতে পারবেন এবং জায়গাটিকে সুন্দরভাবে পরিদর্শন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব এবং আমাদের জাতীয় স্মৃতিসৌধকে আমরা দেখতে পাবো এবং আশপাশটাও দেখবেন। আপনার কাছে আশা করি খুবই সুন্দর লাগবে এবং আপনি এটাকে উপভোগ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা এভাবে আস্তে আস্তে সামনে অগ্রসর হতে থাকবেন এবং সামনে এরকম কিছু সিঁড়ি দেখতে পাবেন, এগুলো দিয়ে অতিক্রম করতে থাকবেন এবং সামনে আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। ভিউয়ার্স, আপনারা হাঁটার পথেই এরকম একটি সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন। সবাই এখানে ছবি তুলছে এবং সুন্দর একটি পানির নদী। তো আমরা চলুন সামনে আরও অগ্রসর হই, আরও কী কী দেখতে পাই। ভিউয়ার্স, আপনারা সামনে অগ্রসর হয়েই দেখতে পাবেন হাতের ডানে এবং বামে অনেকগুলো সুন্দর গাছ, যেটা কিনা আপনার মনকে প্রফুল্ল করে তুলবে এবং বাংলাদেশের পতাকা এর আশেপাশে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। তো আমরাও এসেছি, এখানে এসে সময়টাকে আমরা উপভোগ করছি। তো আমরা আর একটু সামনে অগ্রসর হচ্ছি, এখানে আরও কি দেখা যায়। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখতে কতটা সুন্দর লাগছে। মানে আপনি সরাসরি এখানে না গেলে কখনোই বুঝতে পারবেন না যে আমাদের বাংলাদেশে আরও কত কত সুন্দর জায়গা রয়েছে যেটা কিনা অন্তরকে ফ্রেশ করে দেয়। সো ভিউয়ার্স, আমরা সামনে অগ্রসর হব এখন। প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটি জায়গায় চলে আসলাম। এখানে নদীর পাশে সবুজে ঘাসে ঘেরা কিছু স্থান, যেখানে মানুষ বসে সুন্দরভাবে কথা বলতে পারতেছে এবং মন খুলে এখানে নিঃশ্বাস নিতে পারছে। সো ভিউয়ার্স, আমরা এখন সামনে অগ্রসর হব আরও কিছু দেখার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় একদম স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসছি। পাশেই দেখেন কত সুন্দর দৃশ্য। মানে আপনারা ঢাকাতে কখনো এরকম দৃশ্য কল্পনা করতে পারবেন না। আপনারা যদি এরকম মনোরম দৃশ্য, খোলামেলা পরিবেশ, মন খুলে মানে নিঃশ্বাস নেবেন, কারোর সঙ্গে কিছু সময় অতিক্রম করবেন, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা এখানে চলে আসতে পারেন। ভিউয়ার্স, আমরা একদম স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসছি। মাশাআল্লাহ, সামনাসামনি দেখতে পেয়ে অনেক ভালো লাগছে এবং অনেক মানুষ এখানে চলে আসছে যারা কিনা একটু সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সবুজে ঘাসে ঘেরা, স্নিগ্ধতা বাতাস। তো আমরাও ইনশাল্লাহ কিছুটা সময় বের করে আমরা এখানে চলে আসব, নিজেকে কিছুটা সময় আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা স্মৃতিসৌধটি দেখে আমরা পিছনে অগ্রসর হতে থাকলাম আরও কিছু দেখার জন্য।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনা অনেক কিছু, প্রিয়জনকে দেওয়ার মতো ফুল, অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং সময়টাকে আরও সুন্দর করে তোলার জন্য খাবারের আইটেম, বিস্কিট, বাদাম ইত্যাদি আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এগুলো অবশ্যই ক্রয় করবেন এবং সময়টাকে আরও সুন্দরভাবে উপভোগ করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটু পিছনে অগ্রসর হলাম। এখানে স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছু লেখা আছে, আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই এটি পড়ে নেবেন। এটা সম্পর্কে অনেক কিছু আমাদের জানা দরকার। পাশাপাশি এরকম সুন্দর দৃশ্য, নদীর পাশে, সবুজে ঘেরা সুন্দর বাতাস, এটা অবশ্যই নিতে আপনারা ভুলবেন না। প্রিয়জনকে, পরিবারকে, যাকে খুশি বন্ধুবান্ধবের সঙ্গে আপনারা এখানে আসবেন, সময়টাকে আনন্দদায়ক মুহূর্ত করে তুলবেন। আপনার কি সবাই এখানে বসে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছেন? আপনারা কিভাবে বুঝতে পারলেন যে এখানে অনেকগুলো মানুষ আসবে যাবে? আমরা তো জানতাম না, আমরা এসে মমিন ভাই ব্লগ দেখছিলাম, আমরা একবার দেখে জানলাম যে এখানে অনেক মানুষ আছে, ঠিক না? এই যে বাইরে দেখছেন আজকে তো হলো যে 3 ভাগের 1 ভাগ আসছে, 3 ভাগের 1 ভাগ আসছে। এখানে যে পরিমাণ লোক, এখানে আরো মনে করেন ডবল আসে। কি জন্য আসে? ঘুরতে আসে মানুষ। কি কেমনে কি মানুষ এটাকে ঘোরার জন্য সুন্দর একটা প্লেস হিসেবে বেছে নিয়েছে, এর কারণে মানুষ কিছুটা সময়। তো স্যার, আপনারা যে প্রথম গেট দিয়ে ঢুকলেন, পুলিশ আপনাদেরকে ঢুকতে দিল না, সেটার অনুভূতি কি আপনাদের? ব্যাপক ভালো লাগছে। আপনার তো বাইক নিয়ে ঢুকতে পারলেন না, আপনাদেরকে ঘুরিয়ে দিল এবং সেটা পরের গেটে এনে রেখে এরপরে বাইকটা ঠিকঠাক থাকে যাওয়ার পরে।